দর্শক, আমি একটা ভিডিও দেখাতে চাই, যে ভিডিওটা আপনারা দেখেছেন, এবং এই ভিডিওটা নিয়ে আসলে আমরা একটু কথা বলতে চাই। সো একটু ভিডিওটা দেখি আমরা দর্শক। গুলি করে করে লাভ নামানো লাগছে স্যার, কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এগুলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার বিষয়। মোটা মোটা রয়েছে কোমরের বেল্ট ছিল আর নিচে প্যান্ট ছিল, পুলিশ পুলিশ হয়ে মোটর সাইকেল দেখে ব্যাগে কাপড় রয়েছে, এটুকু দিয়ে একটুকুর কারণে স্যার মাত্র। এই মুহূর্তে যখন 16 তারিখ করার তখন আসে, প্রথমে যদিও বলে যে 16 তারিখে। দর্শক, কল্পনা করুন, একটি রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী, একটি রাষ্ট্রের প্রধান পুলিশ প্রধান, একটি রাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, একটি রাষ্ট্রের পুলিশ বাহিনীর সদস্য কি করে ব্যাখ্যা দিচ্ছে সাধারণ ছাত্রদের উপর গুলি করার কথা বলছে। এটি কোনো সভ্য দেশে, কোনো গণতান্ত্রিক দেশে এটি সম্ভব? দর্শক, আমি কানাডাতে বাস করি। আমার এখানে আমি আমার যে কয়েকজন বন্ধুদেরকে এই ভিডিও দেখেছি, তারা বাকরুদ্ধ হয়ে গেছে। তারা এটা কিছুতেই মানতে পারছেন না যে একজন পুলিশ কর্মকর্তা, রাষ্ট্রের সর্বোচ্চ মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, রাষ্ট্রের সর্বোচ্চ পুলিশ প্রধান, সচিব, তাদেরকে ছাত্রদের উপরে যে গুলি করছে, এবং গুলি করার পরে ছাত্ররা যে পড়ে যাচ্ছে এবং পড়ে যাওয়ার পর আবার দাঁড়িয়ে যাচ্ছে, পালাচ্ছে না, এটার ব্যাখ্যা দিচ্ছে। এবং একজন পুলিশ কর্মকর্তা যখন ব্যাখ্যা দিচ্ছে, সেই ভিডিওটা আবার দেখছেন একজন রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী। এটা কল্পনা করা যায়? এটা আমি দানবীয় একটি রাষ্ট্র, যে দেশে কোনো মানবাধিকার নেই, মানবিকতা নেই, বিবেক বর্জিত একটি সমাজেও তারা যদি পাশানো হয়, তাদের বুকে কোনো না কোনো জায়গায় তো একটু কম্পন অনুভূত হবে যে আমার সন্তানকে হত্যা করছে এই পুলিশ, যার দায়িত্ব হচ্ছে আমার নিরাপত্তা দেওয়া। একজন অপরাধী, একজন চোর, ডাকাত, একজন খারাপ মানুষ যতক্ষণ পর্যন্ত আদালত দ্বারা দোষী সাব্যস্ত না হবে, ততক্ষণ পর্যন্ত সে নির্দোষ। তাকে রাষ্ট্রের দায়িত্বই হচ্ছে নিরাপত্তা দেওয়া। আপনি ছাত্রের বুকে গুলি মারছে, ছাত্রকে গুলি করে ফেলে দিচ্ছে, তারপরেই সেই ছাত্ররা দাঁড়িয়ে যাচ্ছে, পালাচ্ছে না। এই গল্পটি শুনছেন একজন মন্ত্রী। তাহলে কল্পনা করুন যে এই যে দানবিক রাষ্ট্র আমরা শেখ হাসিনা যে করেছে, এই যে যাদের ছবি দেখছেন, যারা তার এই দানবিক রাষ্ট্রকে বিনির্মাণ করতে তাকে সব ধরনের সহযোগিতা দিয়েছে। ছবির দিকে তাকান, ছবি দেখে বুঝুন যে এই শেখ হাসিনার দানবিক যে রাষ্ট্র, দানবের মতো যে যারা আচরণ করবে, তাদেরকে তৈরি করেছে এই রাষ্ট্রটা, তাদের হাতে দিয়েছে, তারা এই রাষ্ট্রটা পরিচালনা করছে।